কুরবানির ক্ষেত্রে আমাদের কমন কিছু ভুল আছে যেগুলো করলে আমাদের কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। এক নম্বর হচ্ছে নিয়তের যে বিশুদ্ধতা সেটির ব্যাপার। কেউ যদি নিয়ত করে যে আমার ছেলে মেয়ে কিংবা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খাওয়াতে হবে এই জন্য কুরবানি করছি, কিংবা আমার ছেলে সন্তান তারা ঢাকা থেকে আসবে বা বিভিন্ন জায়গা থেকে আসবে। সো যেহেতু গরুর গোস্ত কিনতেই হবে, সো আমরা এটা কুরবানি দিয়ে দিই, সেখানেও তো গোস্ত পাওয়া যাবে, কোরবানিও দেওয়া হলো আবার গোস্তও পাওয়া হলো। এরকম যদি নিয়ত থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নম্বর হচ্ছে যে কোরবানির ক্ষেত্রে অনেকে বলে যে ৬ জনের নামে কোরবানি দেবেন, ৪ জনের নামে কোরবানি দেবেন হচ্ছে। না, এটা ভুল। একমাত্র আল্লাহ তাআলার নামে কোরবানি দিতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যে তোমরা আল্লাহ তাআলার নাম নেয়া ব্যতীত আ যে কোনো পশু যদি হয়ে থাকে তাহলে তোমরা সেটা ওয়ালা তাকুলু খেও না। সো এজন্য কথাটা এভাবে বলতে হবে যে আমাদের ৪-৫ জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি করবেন। ডিরেক্ট এটা বলবেন না যে আমাদের ৫ থেকে ৬ জনের নামে কোরবানি করবেন। ১ম এ বলবেন যে ৫ থেকে ৬ জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি করবেন, তাহলে এটা আমাদের সহিহ হবে। ৩ নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে যে যখন কোনো কসাইকে দিয়ে আমরা গরুর গোশতটাকে আমরা ঠিকঠাক করি, কাটি বা সেটাকে বানাই। সো তখন আমরা কি করি, তাদেরকে পারিশ্রমিক হিসেবে গরুর গোশত দিয়ে দেই। তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নাজায়েজ হবে। কেননা গরুর গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই। আপনি তাকে আলাদাভাবে তাকে আপনার টাকা দিতে হবে পারিশ্রমিক হিসেবে, তাকে গোশত দিতে পারবেন না। হ্যাঁ, তবে যদি কসাই যদি সে আপনার দরিদ্র হয় তাহলে সেক্ষেত্রে তাকে দিতে পারেন। অন্যান্য সাধারণ যারা গরিব আছে তাদেরকে যেরকম গরুর গোশত দিবেন তাকেও সেরকম গরুর গোশত দিবেন। এটা হচ্ছে আমাদের ৩ নম্বর যে ভুল করে থাকি সেটি। এবং চতুর্থ ভুলটা হচ্ছে যে আমরা গরুর গরু কোরবানি করার পরে যে স্থানটা কোরবানি করি সেই স্থানটা ৩ থেকে ৪-৫ দিন আমরা হাঁটা যায় না বা সেখান থেকে হাঁটা যায় না, বা দুর্গন্ধে এমন একটা অবস্থা। আমরা রক্ত, তারপরে এটার চামড়া, নাড়ি-ভুড়ি এটাকে যত্রতত্র আমরা ফেলে রাখি। যার কারণে দেখা যায় যে মানুষের চলাচলে কষ্ট হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আ আ ঈমানের একেবারে সর্বনিম্ন যে স্তর সেটি হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিকি, যে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু দূর করে ফেলা। তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়ার যে পথে যে সমস্ত বাধা থাকবে, বিপত্তি থাকবে, সেটি আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি আমরা এই আমলগুলো করে থাকি। সো আ আ আমার কাছে মনে হচ্ছে যে বেসিক ৪ টা কমন মিস্টেক আমরা যারা কোরবানি করি তাদের ক্ষেত্রে হয়ে থাকে। সো আপনাদেরকে রিমেম্বার করার জন্য, সতর্ক করার জন্য এই ভিডিওটি করলাম। আর আমার পিছনে কোরবানি হচ্ছে, এটা আমরা দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.